ब्रह्मगुरुं वदामि श्रीमत्परं ब्रह्मगुरुं भजामि श्रीमत्परं ब्रह्मगुरुं स्मरामि श्रीमत्परं ब्रह्मगुरुं नमामि। ओम शांति शांति शांति। आज এই শুভ সন্ধ্যায় মুহূর্তে ধর্মসভায় মঞ্চ আলোকিত করে মঞ্চে অধিষ্ঠান রূপে যারা অবস্থান করছেন সমস্ত সন্তবর্গের চরণে প্রণাম। সমবেত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলকে ওম নমো নারায়ণায় জয় গুরু শুভেচ্ছা। আমরা ধর্মসভায় আসি কেন? ধর্মের চেতনাকে জাগ্রত করার জন্য, ধর্মের চেতনাকে বৃদ্ধি করার জন্য, পুষ্ট করার জন্য, যাতে আমাদের জীবন যেন ধর্মময় হয়ে ওঠে। সনাতন ধর্মে ঋষিদের একটি উপদেশ, সকলে ধার্মিক হও। ধার্মিক হলে ভগবান তোমাকে রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিতম, ধর্মই তোমাকে রক্ষা করবে, শান্তি লাভ করবে। তো মায়ামোহের সংসারে আমরা মাঝে মাঝে এই ধর্ম চেতনার কেয়া হারিয়ে ফেলি। তার জন্য আমরা সৎসঙ্গ করি, ধর্মসভায় যাই, আবার নিজের মধ্যে সেই ধর্ম চেতনাকে উজ্জীবিত করার জন্য। কেননা ধর্মেন হীনা পশুবি সমানা, যার মধ্যে ধর্মচেতনা নেই তার সঙ্গে পশুর সঙ্গে কোনো আর তুলনা হয় না, সে পশুই হয়ে যায়। ধর্মচেতনা না থাকিলে মানুষ অধর্মই করে। অধর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য ধর্মচেতনা নিজের মধ্যে রক্ষা করতে হবে। এই শীতের দিনে যেমন শীত থেকে রক্ষার জন্য আপনারা গায়ে চাদর কিংবা কম্বল সঙ্গে রাখেন, আর আমাদের মুনি ঋষিরা যারা হিমালয়ে তপস্যা করেন তারা যজ্ঞাগ্নি কাষ্ঠ প্রজ্বলিত করে রাখেন এবং কাষ্ঠ প্রজ্বলিত করে সেই ঘন কুয়াশার মধ্যে তারা তপস্যা করেন। যদি সেই সময় কাষ্ঠ নিভে যায় ও সন্ন্যাসীর মরণ বাচন অবস্থার সম্মুখীন হয়। সেইরূপ মানব জীবনে যদি ধর্মচেতনা না থাকে তার জীবন এবং মরণে কী কথা, সে জীবনের কোনো মূল্য হয় না। তো আমরা যে পরিবেশে বাস্তব জীবনে আছি, এমন কিছু পারিপার্শ্বিক ঘটনা, কিছু সংশয়, কিছু চিন্তা আমাদের ধর্মচেতনাকে কখনো এদিকে নিয়ে যায়, কখনো উত্তর দিকে, কখনো দক্ষিণ দিকে, কখনো অনেক দূরে নিয়ে যায়। সেগুলোরও সমস্যার সমাধান করা প্রয়োজন। তার জন্য আমাদের সৎসঙ্গর আয়োজন, সৎসঙ্গ করা। এই চেতনাগুলো আমরা পাই সদ্গ্রন্থ থেকে, সৎসঙ্গ থেকে, সদ্গুরুর সঙ্গ থেকে। তো আজকাল আমাদের যে সমাজের মধ্যে আমাদের সনাতন যে শাস্ত্র রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, সে প্রকৃষ্ট রূপে আলোচনা করে বুঝার মতো কিংবা পড়ার মতো আমাদের আর অবকাশ নেই। মহারাজ যে একটু আগে বলছিলেন না, সন্ধ্যার সময় মুভির, নাটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এ নিয়ে আমাদের জীবন চলছে। হ্যাঁ, এর মধ্যেও ভালো ভালো কথা আছে, কিন্তু আমরা সেদিকে নেই। তা আজ আপনাদের কাছে মহাভারতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যাহা মানব জীবনের সঙ্গে জড়িয়ে আছে,
ওই শিক্ষাটা যদি আমরা জীবনে ধারণ করি, গ্রহণ করি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অ্যাপ্লাই করি, আমাদের জীবনে উন্নতি হবে। সে কথা ভেবে মহাভারতের বনপর্ব থেকে একটি ঘটনার বিশ্লেষণ আমরা এখানে আলোচনা করব। আপনারা সবাই জানেন মহাভারতের পঞ্চপাণ্ডবের কথা, যারা পাশা খেলায় হেরে 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাসের মধ্যে ছিলেন। সে সময়কার কথা। 12 বছর শেষ করে পঞ্চপাণ্ডব এবার সিদ্ধান্ত নিলেন বিরাট রাজার দেশে তারা অজ্ঞাতবাস কাটাবেন। সেই জন্য তাহারা চলতে লাগলেন। বনমনে হাঁটতে হাঁটতে কাম্যক বনে উপস্থিত হলেন। সে কাম্যক বনের মধ্যে পঞ্চপাণ্ডবের সঙ্গে দেখা হলো এক মুনির। এই পঞ্চপাণ্ডবকে দেখে মনে হলো এরা ক্ষত্রিয় বীর। আমার সমস্যার কথা এদের একটু বলি। মুনিরও আবার সমস্যা। কি সমস্যা? তখন মুনি বলছে, মনে হচ্ছে আপনারা ক্ষত্রিয় বীর। আমি যজ্ঞের জন্য কিছু কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছিলাম। তো আমি যে যজ্ঞ করব, সেখানে আমার যে অরণি এবং মন্থর, এই দুটি কাঠ, একটা হরিণ তার সিং সঙ্গে সে নিয়ে পালিয়েছে। আপনারা যদি দয়া করে আমার এই অরণি এবং মন্থর খুঁজে এনে দিতে পারেন, বড় উপকৃত হব। অরণি এবং মন্থর কি আগের দিনই যজ্ঞ করার সময় একটি কাষ্ঠের উপর আরেকটি কাষ্ঠ ঘর্ষণ করে আগুন উৎপাদন করত। এখনকার দিনের মতো দিয়াশলের কাঠি জ্বালিয়ে আগুন সংগ্রহ করতেন না। আমাদের আগামী 15 জানুয়ারি যে দেবযজ্ঞ হবে, সেখানে অরণি মন্ত্রের মাধ্যমে অগ্নি উৎপাদন হবে, আমাদের কথা হয়েছে। যারা দেখেন নাই দেখতে আসবেন। ওই অরণি একটা কাষ্ঠ নিচে থাকে, একটা কাষ্ঠ উপরে থাকে। একটা কাষ্ঠকে বলে অরণি, একটা বলে মন্থর। আর দুইটার সংঘর্ষে হয় অগ্নির উৎপাদন। ওই দুটি কাঠ হরিণ সিংহে করে নিয়ে গেছেন। পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির আশ্বাস দিলেন, মুনিবর আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা সেই অরণি মন্ত্র সংগ্রহ করে আপনাকে দিব। এবার মুনিবর যে হরিণটিকে দেখিয়ে দিলেন, পঞ্চপাণ্ডব সে হরিণের পিছে পিছে গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। এক পর্যায়ে হরিণ হারিয়ে গেলেন। পঞ্চপাণ্ডব বনে ঘুরে ঘুরে সে হরিণকে আর দেখতে পায়নি। তারা ক্লান্ত শ্রান্ত হয়ে এক বৃক্ষতলায় উপবেশন করলেন। কেউ বলছেন আমার ক্লান্তি এসেছে, কেউ বলছে আমার একটা বিশ্রামের প্রয়োজন, আর যুধিষ্ঠির বললেন আমার পিপাসা পেয়েছে, আমার একটু জল চাই। তখন মাদ্রীনন্দন সহদেব বলছেন, আপনারা এখানে বসুন, জল আমি সংগ্রহ করতে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর এক সুন্দর সরোবর দেখতে পেলেন। নিজেরও পিপাসা পেয়েছে। দাদার জন্য যখন জল নিয়ে যাব, একটু আমি পান করিনি। যে মাত্র জলে হাত দিবে, সে মাত্র একটি দৈববাণী, জল স্পর্শ করিও না। এই জলের মালিক, জলাশয়ের মালিক আমি বক। আমার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করিলে তুমি মৃত্যুমুখে পতিত হইবে। সহদেব দেখছেন কোথাও তো কেউ নেই, একটা বক জলাশয়ের ওপারে বসে আছে। এই বক আবার কি করবে আমাকে? উপেক্ষা করলেন বককে। জলাশয়ে হাত দেবেন, পান করতে যেমন জলে স্পর্শের সাথে সাথে তিনি মৃত্যুমুখে ঢলে পড়লেন। এবার সহদেব আসতে দেরি দেখে যুধিষ্ঠির নকুলকে পাঠালেন। তারই এক অবস্থা হলো। ভীম গেলেন একই অবস্থা, অর্জুন গেলেন একই অবস্থা। আর 4 ভাই জলাশয়ে পুকুর পাড়ে মৃতবৎ পড়ে আছে, তারা মৃত্যুমুখে ঢলে পড়েছেন। এবার যুধিষ্ঠির গেলেন। তিনি 4 ভাইকে এভাবে
মৃতময় অবস্থা দেখে তিনি প্রাণে হাহাকার করছেন। এদের গায়ে তো কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো মায়াবী শক্তি নিশ্চয়ই এদেরকে মেরে ফেলেছে। তাই তার তো পিপাসা, তা তিনি চিন্তা নিজের পিপাসার কথা ভুলে গিয়ে জলাশয় থেকে একটু জল এনে এদের মাথার উপর ছিটে দেবেন, বা মনে করছেন একটু জল টল মাথায় দিলে হয়তো এরা জেগে উঠবেন। জলের কাছে যাবেন, আবার সে একে দৈববাণী, এ কুন্তিনন্দন যুধিষ্ঠির, আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি তুমি জলে স্পর্শ করো, তোমার চারিবাইয়ের যে অবস্থা হয়েছে তোমার একই দশা হবে। যুধিষ্ঠির ভাবলেন, আপনি কে? বলে, আমি এই জলাশয়ের মালিক বক। যুধিষ্ঠির তো তিনি ধর্মরাজ, সব কিছু চিন্তা ভাবনা অগ্রপশ্চাৎ ভেবে চিন্তে কাজ করেন। তিনি ভাবলেন, এটা সাধারণ বক নন, বকরূপী কোনো দেবতা হতে পারে, হয়তো আমাকে পরীক্ষা করতে পারে, নিশ্চয় কোনো দৈবী শক্তি হতে পারে, আমি একবার তার স্বরূপ জানতে চাই। হে বক মহারাজ, বক দেবতা, আপনার স্বরূপ যদি জানতে পারতাম, আপনার অভিপ্রায় যদি জানতে পারতাম। বলে, আমি যজ্ঞরাজ, আমার অভিপ্রায় হলো জল পান করার পূর্বে আমার প্রশ্নের উত্তর দাও। যুধিষ্ঠির ভাবছেন, এ তো কোনো দৈবী শক্তি স্বরূপ। তখন জিজ্ঞাসা করলেন, আপনার প্রশ্ন কি? অনেক প্রশ্ন করলেন, তার মধ্যে 5টি প্রশ্ন, প্রধান যে 5টি প্রশ্ন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, যেখান থেকে আমরা জীবনে শিক্ষা লাভ করব, চলার পথে আমাদের কাজে আসবে, জীবনের উন্নতি হবে, মনের উন্নতি হবে, আমাদের পারিপার্শ্বিক চিন্তা কেটে যাবে, আমরা একটি ধ্রুবতারার মতো একটি লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। সে 5টি প্রশ্ন হলো, কিম আশ্চর্যম, জগতের মধ্যে আশ্চর্য কি? বার্তা বা খবর কি? পন্থা বা পথ কি? কে সুখী? জীবনের সংখ্যার চেয়ে বেশি কি? প্রশ্ন শুনে ধর্মরাজ যুধিষ্ঠির একটু ভাবলেন, সাধারণভাবে তো উত্তর দিলে হবে না, এই উত্তর মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাই তিনি ভেবে নিলেন এবং যজ্ঞ দেবতাকে উদ্দেশ্য করে বললেন, হে যজ্ঞ দেবতা, আপনি যদি অনুমতি দেন, আমি একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সমাধান করব। যজ্ঞ বলছেন, বেশ, তুমি তো খুব ভালো, তুমি এক বকরূপী যজ্ঞকে সম্মান দেখিয়েছ, আমি খুশি। ঠিক আছে, এবার আমার প্রশ্নের একটা একটি করে উত্তর দাও। পথে বলছে, কিম আশ্চর্যম, জগতের মধ্যে আশ্চর্য কি? এই কথাটা আমাদের প্রণিধানযোগ্য, ভাবনার বিষয়। আমরা অত ভাবি না, ধর্মকে আমরা হালকা হালকা করে দেখি। কেবল তুলসী তলায় বাতি, ঠাকুর ঘরে দীপশোলা জ্বালিয়ে একটু ধূপ দ্বীপ দিয়ে একটি মিষ্টি মুখ করিয়ে ঠাকুরকে শয়নে দেওয়া, এর বাইরে ধর্মের ভিতর আমরা ঢুকি না। ফলে আমাদের জীবনের পরিবর্তনও নেই। 10 বছর আগে যেই ছিলাম, 10 বছর পরেও সেই, দীক্ষা নেওয়ার পূর্বেও যেই ছিলাম, সেই আমার সেই মন একই আছে। সেই মন কাম করে লোভের ধারে ধারে ঘুরছে। আর এই কথাগুলো যদি আমরা চিন্তা করি, রামায়ণ মহাভারত পড়ি, সে শিক্ষা যদি জীবনে গ্রহণ করি, আমরা সেরকম হব না। কিম আশ্চর্যম, ধর্মরাজ যুধিষ্ঠির বলেন, নীতি নীতি জীবগণ যায় জম গরে, যদ্যপি যাহারা তারা ইহা মনে করে, আমি তোর চিরজীবী নাই হব কয়, ইহা হতে কি আশ্চর্য কহ মহাশয়। অহন্যহানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম, শেষাস্তীর্থমিচ্ছন্তে কিমাযজ্জম অতপরম।
প্রতিদিন আমাদের চোখের সামনে মানুষ মরে যাচ্ছে। নিজের ঘরে মা গেল, বাবা গেল, জ্যাঠা গেল, কাকা গেল, আত্মীয় স্বজন গেল, আর আমি মনে করি আমি বেঁচে থাকবো যতক্ষণ আছে, আমার সন্দুকে টাকা আছে, আমার ব্যাংকে টাকা আছে, ভালো ভালো খাবো, পরবো, মাছ মাংস নিয়ে ইচ্ছা মতো বনভোজন, পিকনিক, যত রকম আয়োজন আছে করবো, লাইলাপ্পা জীবন করব। মনে হচ্ছে আমার মরণ হবে না, আমি সারা জীবন এভাবেই থাকবো। ইহা হতে কি আশ্চর্য কহ মহাশয়। মানুষ যারা সত্যিকারের মানুষ তারা এত ভোগ পিপাসার মধ্যে ডুবে থাকে না। ভোগে পিপাসায় ডুবে থাকে দস্যুরা, অসুরেরা, মানুষ নয়। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি দস্যু হওয়ার জন্য নয়, পশু হওয়ার জন্য নয়। নর পশু আমরা তখনই হব যদি আমরা মহাভারতের শিক্ষা গ্রহণ না করি। প্রতিদিন জীবগণ জম করে যাচ্ছে, আমরা যারা বেঁচে আছি পুত্র কন্যা, আমাদের মৃত্যুর খবর আমরা রাখি না। ভগবান গীতায় বলছেন, যে জবাব অন্তরিত করিয়া স্মরণ কলেবর পরিত্যাগ করি জীবগণ, সে ভাবে চিত্ত নিবিষ্ট তাকায়, কোনতে দেহান্তে জীব সে ভাব পায়। মৃত্যুর সময় যে ভাবটা আমার মনের মধ্যে থাকবে সে ভাবেই আমি জন্মগ্রহণ করব। তা গীতা বলছে তুমি সাত্ত্বিকভাবে থাকো, তুমি ঊর্ধ্বলোকে গমন করবে। আর তমগুণে থাকলে, মাছ মাংসের পিপাসার মধ্যে থাকলে, ভোগের ঘরে ডুবে থাকলে, কামিনী কাঞ্চন আসক্ত হয়ে জীবন যাপন করলে, অদৌ গচ্ছন্তি তামসা, নরকেও তোমার জায়গা হবে না। এ হচ্ছে ভাববার বিষয়। তাই ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে বকরূপী দেবতা, ইহার থেকে কি আশ্চর্য, আমার সম্মুখে আমার ছেলে মরে গেল, স্বামী মরে গেল, পুত্র মরে গেল, মনে করেছে আমি এখন মরিব না, এখন আমি আহার সাত্ত্বিক করিতে পারি না। এখন অনেক বিধবারা তারা মাছ মাংস ভক্ষণ করে, স্বামী মরে গেছে। এই যে ইনি বললেন স্বামী মরে গেলে ডেড বডি, তার সঙ্গে আর ভালোবাসা চলে না, ঠিক আছে ওনার জন্য এখন আমি নিরামিষ খাবো, তাই না? যদি ভালোবাসা থাকতো, আমার স্বামীর আত্মা যেখানেই থাক তার কল্যাণের জন্য আমি এখানে বসে বসে তপস্যা করব। এটাই তো হয়। যারা মরে যায় তাদের উত্তরসূরিদের কেন রেখে যায়? ওদের কল্যাণ চিন্তা করার জন্য। এই বাহানায় নিজের আত্মকল্যাণ তো হচ্ছে, এই বাহানায় নিজের আত্মকল্যাণ তো হচ্ছেই। এই চেতনাগুলো যদি আমাদের না থাকে, ধর্মকথা শুনে গীতা পাঠ করে কোনো লাভও নেই। দ্বিতীয় প্রশ্ন, পন্থা কি? এর থেকে উত্তরণের পথ কি? পন্থা মানে পথ, কিসের পথ? প্রস্থানের পথ। মহাভারতের একটা শব্দ হচ্ছে প্রস্থান। পঞ্চ পাণ্ডব প্রস্থানে চলেছেন, তারা স্বর্গের দিকে চলে গেছেন। তো প্রস্থান মানে কি? ভগবানের সঙ্গে মিশার জন্য, ভগবানের সঙ্গে সামীপ্য লাভ করার জন্য, ভগবানের সন্নিধি পাওয়ার জন্য, ভগবান যেখানে থাকে সেখানে যাওয়ার জন্য আমরা আগমন করেছি, প্রস্থান করতে হবে। ঘরে অতীতে এসেছেন, তিনি আবার চলে যাবেন। এই পৃথিবীতে এসেছি, এখান থেকে যেতে হবে। তো যেতে তো হবে, কিভাবে যাব, কোন পথে যাব, সে পথ জিজ্ঞাসা করেছেন। কোন পথ ধরে গেলে আমরা সেখানে তার কাছে পৌঁছবো? বেদ বিভিন্ন স্মৃতি বিভিন্ন নাশ যস্যমত মনগ্ন ভিন্নং ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়ং মহাজন জনগত সপন্তা। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সে পথ লক্ষ্য করে স্বীয় কৃত্য ধ্বজা ধরে আমি হব চির বরণীয় বা স্মরণীয়। মহাজ্ঞানী মহাজন মুনি ঋষিরা, গুরুদেব যে পথ দর্শন দিয়েছেন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গীতায় ভগবান বলেছে, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। তুমি তার শরণে চলে যাও অর্জুন, তারকে স্মরণ করে করে তোমার কর্তব্য করো। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরেয়ুর্ধ্য। ভগবানকে স্মরণ করে করে আমাদের দৈনন্দিন জীবনে কাজকর্ম করা দরকার। তাকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা আমাদের দরকার। তা না করে নিজে ভোগের জন্য যে আয়োজন, সেটা তো প্রস্থানের পথ হবে না, এটা নরকের পথ হয়ে যাবে তখন। এটাই হচ্ছে উত্তম বার্তা। মহাজ্ঞানী মহাজনগণ এসেন, যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন,
স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সকলকে শিববোধে জীবসেবা করলে ঈশ্বর কৃপা লাভ হয়। মহাপ্রভু বলেছেন, হরের নামৈব কেবলম, হরিনাম করো। কেননা জগতে সৎসঙ্গ হরিকথা তুলসী দুর্লভ দই, দ্বারা সুত লক্ষ্মী পাপিকা আবি হয়ে। পাপির কাছে স্ত্রী পুত্র লোককে ধন আছে, কিন্তু তাদের কাছে হরিকথা নেই, তাদের সৎসঙ্গ নেই। সেই জন্য প্রস্থানের পথ, আমরা এক জায়গা থেকে এসেছি, এখান থেকে চলে যেতে হবে। কোন পথে? গুরু যে পথ আমাদেরকে দর্শন দিয়েছেন, যে পথে যাওয়ার জন্য বলেছেন, জীবনের লক্ষ্য করেছে সেখানে যাওয়া, আত্মজ্ঞান লাভ বলে শাস্ত্রে যেটাকে বলে। আত্মজ্ঞান লাভ করা, তোমার স্বরূপকে জানা। আমি হঠাৎ করে এখানে উড়ে এসে জুড়ে বসিনি, আপনার কেউ হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেননি। জন্ম ধরে আপনার প্রারব্ধ, পিতামাতার প্রারব্ধ সংযুক্ত এই পৃথিবী সে এসেছেন প্রারব্ধ কয়ের জন্য। প্রারব্ধ কয়ের জন্য দেহ ধারণ, প্রারব্ধ হইলে কয় শরীর পতন। কিন্তু আমরা এমনভাবে জীবন যাপন করি, অহংকার, অভিমান, আসক্তি, মমত্ব নিয়ে। প্রারব্ধ তো কমবে তো দূরের কথা, কর্মের বোঝা, প্রারব্ধ বোঝা বাড়িয়ে তারপর মৃত্যুবরণ করি, যেন আরও জন্ম ভোগ করতে পারে। তাহলে মহাজ্ঞানী কোন পথ? মহান জ্ঞানী মানে মহান আত্মার, মহান ব্রহ্মের যে জ্ঞানী, জ্ঞান লাভ করে যিনি জ্ঞানী হয়েছেন, জীবন ধন্য করেছেন, তার কাছে গিয়ে জানতে হবে আমার যাওয়ার পথটা। এবার যদি বলুন, ও সে কীভাবে বলতে হবে? মহারাজ যে বলেছেন, ওই ব্যাকুলতা না আসলে বলবে না। ওই ব্যাকুলতা আসলেই তবে গুরু তাকে বলবেন, অন্যতা বলবেন কেন? এটা তো হাট বাজারের জিনিস নয়। গুরু কাছে শুনলেন, তার বিপরীত বুদ্ধি করলেন, এটা তো হবে না। তাই মহাজ্ঞানী মহাজন মহাভারতে কত সুন্দর কথা আমাদের জন্য জানিয়েছেন, আমরা তার ধারে কাছে নেই। এবার বললেন, বার্তা বা কবর কি? এই কথাটার উত্তর দিতে যুধিষ্ঠির মহারাজ একটু ভাবলেন। আমরা সাধারণত পরিচিত মানুষের মধ্যে হঠাৎ দেখা হলে, ভাই তুমি কেমন আছো? সে তখন বলবে, হ্যাঁ আমি ভালো আছি। তোমরা কেমন আছো? সে ভালো আছে। পরস্পর মধ্যে পরস্পরের ঘরের খবর আমরা পরস্পর জানি। কারো অসুস্থ থাকলে অসুস্থ খবর জানা হবে, কেউ বিদেশে গেলে সে আসছে কিনা জানবে। কিন্তু নতুন যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই খবর কি, তখন তো একটু ভাবতে হবে, এ তো আমাকে চেনে না, আমি কি উত্তর দেবো তাকে? সে তো আমাকে চেনে না, তাহলে কিসের খবর জিজ্ঞাসা করছেন? যুধিষ্ঠির মহারাজ ভাবছেন, এই খবর সাধারণ খবর নয়। এই খবর প্রতিদিনের সকালবেলা পেপারের খবর নয়, টেলিভিশন মোবাইলের খবর নয়। এই খবর জন্ম মৃত্যুর খবর, এই খবর কালচক্রের খবর, এই খবর মানুষের জীবনের খবর। সেইভাবে তিনি উত্তর দিচ্ছেন, গঠন কারণ মাস ঋতু হাতা। ভাবা যে কঠিন কথা মনে হচ্ছে। দিবা রাত্রি কাষ্ট তাহে পাক সুশোভিতা। মহামোহময় সংসার কটাহ, কাল হলো কথা, ভূত কহে করে পাক, এই তো বার্তা। অনেক কঠিন মনে হচ্ছে না? ঘটন মানে আপনার তরকারি ঘটন করেন না, ঘরের মধ্যে একটা গুটনি দিয়ে রান্না করার সময় এরকম করে ডাল গুটেন না? ওই ঘটনার কারণ এই মোহময় সংসার কটাহে করায় কালরূপী কর্তা আমাদের জীবের জীবনকে এভাবে জন্ম মৃত্যুর চক্রে মোহ গুটিতেছে। আর দিবা এবং রাত্রি তার হচ্ছে ইন্ধন বা কাষ্ঠ। আমরা মনে করছি আমার বয়স ৬২ বছর, অনেক বেড়েছে। না, বয়স কমে গেছে। নির্দিষ্ট আয়ু থেকে এটাকে কমে গেল। এই ৬২ বছরে দিবারাত্রি কাটাতে এই পর্যায়ে, প্রত্যেকের এই পর্যায়ে পৌঁছে গেছে। দিবারাত্রি কাষ্ঠ তাকে ইন্ধন করছেন। এই মহামোহময় সংসার করার মধ্যে কালরূপী কর্তাজ আমাদের জীবনকে নিয়ে খেলছেন। ঈশ্বর সর্বভূতানি নির্দিষ্ট অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মামিয়া।
মায়াময় চক্রের মধ্যে আমাদেরকে ফেলে রেখেছেন। এই চক্রের মধ্যে তিনি আমাদের কখনো এই জন্ম, কখনো পশু জন্ম, কখনো নরজন্ম, কখনো পক্ষী জন্ম, কখনো মশা জন্ম, কত রকম জন্ম 84 লক্ষ যোনির মধ্যে আমাদেরকে তিনি ঘুরাইতেছেন। বলছে এর চেয়ে বড় খবর আর কি হতে পারে? মানুষের এটাই তো বড় খবর হওয়া উচিত। এই খবর থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়, গুরুর কাছে গিয়ে সেটাই তো জিজ্ঞাসা করা উচিত। এই যে কাল কর্তা হইয়া এই সংসার মোহময় করার মধ্যে আমার জীবনকে নিয়ে খেলছে, এর থেকে পরিত্রাণের উপায় কি? এটাই তো গুরুর কাছে গিয়ে শিষ্যের পরিপ্রশ্ন। আমরা কি করি? আমাদের মুক্তি হবে কি করে? আমরা তো টাকা রোজগার করছি, লেখাপড়া শিখছি, বড় বড় ডিগ্রি অর্জন করছি, লাভ কি? শ্মশানের এক মুষ্টিবর্ষ, পরকালে কোনো লাভ নেই এগুলোর দ্বারা, জীবনের কোনো উন্নতি হবে না। এটাই বড় খবর। মহাভারত পঞ্চম বেদ রূপে প্রসিদ্ধ। সাধারণ বেদ পড়ার মানুষের অবকাশ নেই, বা সেই জ্ঞান নেই, সেই ব্যাকরণ জানা নেই, বা গুরু নেই। সেই কথাগুলো সরল করে বুঝিয়েছেন মহাভারতের মধ্যে ভগবান ব্যাসদেব জানাচ্ছেন। এটাই মানুষের খবর। এই খবরটা প্রতিদিন কানের মধ্যে বাজানো উচিত। এই খবরটা প্রতিদিন আমাদের শোনা উচিত, সকাল বিকাল সন্ধ্যা রাত্রি শোনা উচিত। সেভাবে জীবনযাপন করে অহংকার, আমাদের অভিমানকে, মমত্ব, আসক্তিকে প্রশমিত করা উচিত। এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সাধুসঙ্গ ধরে যদি হও শাস্ত্রপরায়ণ, দিনে দিনে কেটে যাবে মায়ার বন্ধন। মহাত্মারা বলছেন যদি সাধুসঙ্গ করা নিত্য আর শাস্ত্রপরায়ণ হও, তাহলে দিন দিন তোমার এই মায়ার বেরি, মায়ার যে দড়ি বেরি শৃঙ্খল কেটে যাবে। এটা আমরা কাটতে চাই না, আরো বাঁধতে চাই, তা আমাদের তো দুঃখ আসবেই। এরপরের প্রশ্ন, কে সুখী? আমরা তো সবাই সুখী হতে চাই। মহাভারত যাকে সুখী বলেছেন সেই সুখের কথা কি কেউ জানেন? আমরা তো বিষয় ভোগ করে সুখী পেতে চাই, টাকা পয়সা ব্যাংকে জমিয়ে সুখী হতে চাই, মানুষের কাছ থেকে সম্মান আদায় করে সুখী হতে চাই, বড় উচ্চ ডিগ্রি লাভ করে 10 জনের মাঝে প্রতিষ্ঠিত হলে সেখান থেকে সুখ লাভ করতে চায়। মহাভারত কিন্তু সেই কথা বলেনি। অরণ্যে অপ্রবাসী যে জন হয়, যদ্যপি মধ্যাহ্নস সাকান্ন ভোজন খায়, তাকেই বলা হচ্ছে চিরসুখী। যে অরণ্যে অপ্রবাসী সাকান্ন ভোজন করে। এই অরণ্যে এবং অপ্রবাসী দুটো ইম্পর্টেন্ট শব্দ। অরণ্যে শব্দের অর্থ করেছেন মহাত্মারা দুইটি। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করার সময় যে বীর্য শক্তি নিয়ে পৃথিবীতে এসেছি, সে শক্তির অপব্যবহার না করা, অপব্যবহার করলে ঋণী হয়ে যায়। আর আমরা জন্মান্তর যে কর্ম দ্বারা এই জন্ম প্রাপ্ত হয়েছি, এই জন্মের আমাদের যে সংসারের যে অবস্থা, সে অবস্থাকে মেনে নিয়ে জীবনযাপন করা যেন ঋণ করে ঘি না আঁকায়। আমরা বর্তমানে যে অবস্থা, এই অবস্থা আমরা সুখী নয়। তা স্বামীকে উত্ত্যক্ত করি, অপরের ঘরে 5টা টিভি, আমার ঘরে কেন একটা টিভি, অপরের 10টা সোনার চেন, আমার কেন একটা চেন, অপরের ঘরের মধ্যে 5টা ফ্রিজ আছে, আমার ঘরে কেন একটা ফ্রিজ। অল্পতা আমরা তুষ্ট নই। ভাবতে হবে আমি পূর্বজন্মে যে অবস্থা কর্ম করেছি সেরকম বর বা গড় প্রাপ্ত হয়েছি, সেটাকে মেনে নিয়ে সংসারে সুখে থাকা। তার চেয়ে অধিক করে কিছু যদি পেতে চাই, ঋণ করতে হয়। যে ঋণ করে ঘি খায় সে কখনো সুখী হয় না। তা মহাভারত উত্তর দিয়ে অরিণী, জীবনকে সংযমে রাখো, যে বীর্য শক্তি নিয়ে পৃথিবীতে জন্মকে তার অপব্যবহার করো না, এবং তুমি অযথা ঋণ করে জীবনটাকে বিষময় করে তুলো না। আর অপ্রবাসী,
অর্থাৎ যে বিদেশে থাকে না, আমরা বিদেশ বলছি এটা ভারতবর্ষ, আমেরিকা বা ইউরোপে গেলে এটা বিদেশ, সেই বিদেশের কবর কিন্তু মহাভারত বলে নাই। বিদেশ বলতে আমরা এখন বিদেশে আছি, স্বদেশে আমাদের যেতে হবে। কেউ যদি এখান থেকে আমেরিকায় চাকরির জন্য যায়, সেই যদি ওখানে 5-10 বছর কাটিয়ে পেলে ওখানেই সেটেলমেন্ট হওয়ার জন্য ভাবনা করে, তাকে যদি কেউ জিজ্ঞেস করো তুমি তোমার দেশে যাবে না, বলে না এখানেই ভালো আছি, দেশে যাব না। সে তার দেশের কথা ভুলে গেল, ভারতবর্ষের কথা ভুলে গেল, তার জন্য এটা দেশ, যেখানে সেটা বিদেশ। তা আমরা কোথায় থেকে এসেছি? আমরা ওটাই তো আমাদের দেশ, ভগবানের দেশ আমাদের দেশ, আনন্দের দেশ আমাদের দেশ। যত বা ইমানি ভূতানি জয়ন্তে যেন জাতানি জীবন্তি যেন প্রয়ন্তি বিসং বিসন্তি তৎ ব্রহ্ম। যেখান থেকে আমাদের জন্ম হয়েছে, যার দ্বারা আমরা লালিত পালিত হচ্ছি, অন্তিমে যেখানে আমরা যাব সেটাই হচ্ছে ব্রহ্ম, সেটাই আমার দেশ। ওই ব্রহ্মানুভূতি লাভ করা, ব্রহ্মস্বরূপে তাকে আত্মানুভূতি লাভ করা, আত্মানন্দ লাভ করা, ব্রহ্মানন্দ লাভ করা, ওটাই আমার দেশ। ওই দেশের কথা যে ভুলে যায় সে কখনো সুখী হতে পারে না। তাই বলেছেন অরিণী অপ্রবাসী, যেজন সাধারণ জীবন যাপন করে, সাকান্ন মানে একটা রূপক সাধারণ জীবন যাপন করো, সিম্পল লাইফ হাই থিং, সাধারণভাবে থাকো আর তুমি অসাধারণ চিন্তা করো। এই মহাভারতের চিন্তা, রামায়ণের চিন্তা, বেদ বেদান্তের চিন্তা, গীতা ভাগবতের চিন্তা হচ্ছে অসাধারণ চিন্তা। কাকে টকিয়ে কত টাকা রোজগার করে এটাকে অসাধারণ চিন্তা বলে না, এটা কপট চিন্তা বলা হয়। চিন্তা করেন আপনার মহাভারতের শিক্ষা আপনাদের জীবনে আছে কিনা, তা আপনারা কী করে, আমরা কি করে সুখী হব? অন্তিম প্রশ্ন যমরাজের, ওই বকরূপী অন্তিম প্রশ্ন হলো, মানুষের সংখ্যা চেয়ে বেশি কি আছে পৃথিবীতে? কি হতে পারে? মানুষের সংখ্যা চেয়ে বেশি যে জিনিসটা আছে, ধর্মরাজ যুধিষ্ঠির বললেন মানুষের চিন্তা। সকাল থেকে মানুষের কতই না চিন্তা। পিতা মাতার ছেলে হলে তার চিন্তা, মায়ের বুকুর দুধ না গেলে সেই দুধ কীভাবে চিন্তা, ছেলে বড় হলে কীভাবে বড় করবে চিন্তা, তার কেরিয়ারের চিন্তা, তার চাকরির চিন্তা, তার বিয়ের চিন্তা, তার নাতির চিন্তা, পঞ্চপুরুষের চিন্তা। চিন্তা করতে করতে চিতায় চলে যায়, তবু তার চিন্তা শেষ হয় না। অনাবশ্যক চিন্তার জন্য মানুষ দুঃখ পায়, সঠিক চিন্তা মানুষ করতে জানে না। চিন্তা পরিত্যাগ করো। তাই আচার্য শঙ্কর বলেছেন, মা কুরু ধনজন যৌবন গর্বং হরতি নিমেষাৎ কাল সর্বং মায়াময় ঈদ অকিলং হিত্বা ব্রহ্ম তত্ত্বে প্রবিশাস বৈদিত্বা। এই তুচ্ছ সংসারের অহংকার, কাম, ক্রোধ, লোভ এগুলো ত্যাগ করো, ব্রহ্মতত্ত্বের অনুশীলন করো এবং সেখানে নিজের মনটাকে প্রবেশ করাও, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ করতে পারবে। এই কথাগুলো চিন্তা করবেন, যাদের ভালো লাগে বলে মনে হয় জীবনটা উন্নত করার চেষ্টা করবেন। দুর্লভ মানব জীবন পেয়েছি, মানব জীবনের জন্য কিছু উন্নতি আমরা ঘটাতে পারি সৎসঙ্গ করে, সদ্গুরু সাধনের মাধ্যমে। এটাই আমরা সকলের কাছে এ প্রার্থনা রেখে, গুরুর কাছে সকলের সুখ সমৃদ্ধি শান্তি প্রার্থনা করে আমার এই বক্তব্য গুরুর চরণে নিবেদন করছি। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় গুরু। পরমারাধ্য গুরুদেব